আজকে আমি সয়াবিনের তরকারি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সরষের তেলের গরম করে নিয়েছি, তাতে তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু লাল করে ভেজে নেব। এপিট ওপিট একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। প্রায় আমার ভাজা হয়ে গেছে। এতে এবারে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি দেবো জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষে নেব। অল্প একটু চিনি দেব, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর আগে থেকে 2 চামচ আমি দই ফেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানোটা আমার প্রায় হয়ে এসেছে। আগে থেকে তো লবণ দিইনি, এখন আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিলাম। আর সয়াবিনটাকে আগে থেকে তো সিদ্ধ করে ধুয়ে একটু ভেজে রেখেছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পিসিমণি রান্নাঘর আছে, সেখানে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে। আমার পাশে কিন্তু তোমরা এইভাবে থেকো গো, নাহলে আমি তো আগাতে পারবো না। তোমরা যদি আমার পাশে না থাকো আমি আগাবো কী করে বলো তো? তো এবারে আমার কষানোটা প্রায় হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা যেন সিদ্ধ হয়ে যায়। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর ভালো থেকো, আর আমার পাশে এইভাবে থেকো। তো আমার অনেকটা তরকারিটা হয়ে গেছে, এরকমই ঝোল ঝোল নামাবো। এতে একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা বেশি ঝোলও রাখবো না, বেশি শুকনোও করবো না। তাহলে আমার ভিডিওটা এখানে আমি শেষ করি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আজকের মতন যাই, টাটা।